নমস্কার, আমি অর্জুন। আজকে গেটমাইঘাটের তরফ থেকে আমরা একটা সুন্দর প্রজেক্ট দেখার জন্য হাওড়ায় এসেছি। সবসময়তেই আমরা নিজেদের একটা ছাদ, নিজেদের একটা বাড়ির জন্য প্রত্যেকেই চিন্তা ভাবনা করি। তো আজকে আমরা যেখানে এসেছি এটা কোনো অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট নয় বা কোনো হাই রাইজ নয়, এটা একদম সম্পূর্ণ অন্য রকমের। এটা বাংলো প্রজেক্ট। এখানে আপনি বাড়ির সাথে সাথে, নিজের একটা বাড়ির সাথে সাথে একটা জমিও, যেটার মালিকানা আপনার অধীনে থাকছে, এরকম একটা প্রজেক্টে আমরা এসেছি। লোকেশন ওয়াইজ যদি বলতে হয় তাহলে এই প্রজেক্টটা হচ্ছে হাওড়ায় আমাদের সলপ মোড়, যেটাকে এখন মোটামুটি অঞ্চলটাকে হুইল হাব বলে অনেকেই পরিচিত অনেকের কাছে। সেখান থেকে 2 কিলোমিটার আপনাকে ভিতরে আসতে হবে। হাওড়া ডিপিএসের একদম পাশেই আমাদের এই প্রজেক্টটা, বাংলো বাড়ি, যেখানে টোটাল 15 বিঘা ল্যান্ডের উপরে আমাদের একটা প্রজেক্ট চলছে। অলমোস্ট 100-এর কাছাকাছি এখানে বাংলোস থাকবে, ডিফারেন্ট টাইপের। 2.5 বিএইচকে, 3.5 বিএইচকে, 3.5 বিএইচকে বেশ কয়েকটা ভেরিয়েন্ট থাকছে। প্রত্যেকটাই এখানে মোটামুটি কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন। তো আমরা আজকে আপনাদেরকে এখানে প্রজেক্টটা দেখাবো, আর এখানে একটা মডেল বাংলোতেও আপনাদেরকে নিয়ে যাব, যেখান থেকে আপনারা একটা ওভারভিউ পাবেন যে কীরকম ধরনের বাংলো হতে চলেছে। আমরা যে বাংলোটা দেখব সেটা 3.5 বিএইচকে। আসুন বাংলো বাড়ির ভিতরেরটা একটু ঘুরে এসে দেখি। রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা সোজা যদি আমরা চলে যাই, আমরা ডোমজুর চলে যাব। আর এটা দিয়ে আমরা যদি সোজা রাইট হ্যান্ড সাইডে প্রজেক্ট থেকে বেরিয়ে রাইট হ্যান্ডে আমরা নিই, তাহলে সলপ মোড় পৌঁছে যাব। আর এখান থেকে আপনারা স্টেশন ওয়াইজ যদি বলেন, ঠিক প্রজেক্টের অপোজিটে যে রাস্তাটা ঢুকেছে সেই রাস্তা দিয়ে আপনারা মাকড়দহ স্টেশনে পৌঁছে যাবেন। সেখান থেকে আপনারা হাওড়া কানেক্টিং ট্রেন ইজিলি পেয়ে যাবেন। এখন আমরা যে বাংলোটাতে এসছি এটা একটা মডেল বাংলো। এটা 3.5 বিএইচকে। দরজা দিয়ে এন্ট্রি নেওয়ার পরই আপনারা এখানে 11/12 একটা লিভিং এরিয়া পেয়ে যাবেন। এখানে আসবাবপত্র দিয়ে আমরা একটা বোঝানোর চেষ্টা করেছি স্পেস ইউটিলিটিটা কিভাবে করা যেতে পারে। তার সাথেই থাকছে আমাদের অ্যাটাচ ডাইনিং এরিয়া, যেটা আপনি পাচ্ছেন 10/6। তার সাথে আপনারা অ্যাটাচ কিচেন পেয়ে যাচ্ছেন, ওপেন কিচেন, যেটা আপনার 12/6 থাকছে। কিচেনের মধ্যে আমরা এই গ্রানাইটের টপ, ব্ল্যাক টপ যেটা থাকে সেটা করা থাকবে, সাথে স্টেনলেস স্টিলের বেসিন থাকছে। আর এখানে আপনারা একটা দরজা পাচ্ছেন, যে দরজাটা দিয়ে আপনার পিছনের দিকে লনটাকে ইউজ করতে পারবেন। এটা গ্রাউন্ড ফ্লোরের একটা বেডরুম, যেটা হচ্ছে 11/12 সাইজের। এখানে আপনারা একটা ফুল সাইজ শাটার উইন্ডো পাচ্ছেন, বা এটাকে ডোরও বলতে পারেন। এটাকে ওপেন করে আপনারা পিছনের দিকে যে লনটা দেখা যাচ্ছে আপনারা সেটাকে ইউজ করতে পারবেন। এই বেডরুম থেকে বেরোলেই আমরা এর সাথে পাবো একটা টয়লেট, যেটা হচ্ছে 7/4 স্কোয়ার ফিটের। এটা আমাদের 7/4 স্কোয়ার ফিটের নিচে গ্রাউন্ড ফ্লোরের টয়লেট। এটাকে 3টে ভাগে আমরা ভাগ করেছি। একদম ঢুকেই প্রথমে আপনি বেসিন পাবেন, তারপরে কমোড এরিয়া পাচ্ছেন, আর এখানে আপনি শাওয়ার এরিয়াটা পাচ্ছেন। ফার্স্ট ফ্লোরে উঠে আসার পরই স্টেয়ারকেস থেকে এখানে এলে এটা একটা ফ্যামিলি লিভিং এরিয়া, 9/7। এর সাথে অ্যাটাচড আপনারা এখানে একটা স্টাডি রুম পেয়ে যাবেন, যেটা 9/6 এর রয়েছে, এবং তার সাথে একটা অ্যাটাচ ব্যালকনিও আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। এর সাথে রাইট সাইডে আমাদের মাস্টার বেডরুম, আর লেফট সাইডে আমাদের সেকেন্ড বেডরুম থাকছে। আসুন একটা একটা করে দেখে নেওয়া যায়। এটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটা হচ্ছে 11/12 ফুটের মাস্টার বেডরুম থাকছে। এর সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট থাকছে। এটা মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট, যেটা হচ্ছে 5 ফুট/9 ফুটের, যথেষ্ট স্পেসিয়াস। এখানে আপনারা একটা ওয়াশ বেসিন পাচ্ছেন, তার সাথে কমোড এরিয়া আর শাওয়ার এরিয়া থাকছে।
মাস্টার বেডরুমের সাথে এটা অ্যাটাচড ব্যালকনি 3x3 এর, যেটা থেকে আপনি বাইরের দৃশ্যটা দেখতে পাবেন। এটা ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম, এটাও 11x12 স্কোয়ার ফিটের। এখানে আপনারা একটা বড় সাইজের উইন্ডো পাচ্ছেন, যেটা থেকে আপনি বাইরের দিকটা দেখতে পাবেন। আর এটা থেকে বেরোলেই এর সাথে থাকছে কমন বাথরুম, যেটা 7x4 স্কোয়ার ফিটের। এই ওয়াশরুমটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। ঢুকেই আপনি এখানে বেসিং পাচ্ছেন, তারপর কমোড এরিয়া। ফার্স্ট ফ্লোরে এটা আমাদের স্টাডি এরিয়া, যেটা হচ্ছে 12 ফিট x 6 ফিটের। আর এর সাথে আপনি একটা ব্যালকনি পাচ্ছেন, সেখান থেকে আপনি বাইরেটা দেখতে পাবেন। এই 3.5 BHK বাংলোর আমরা এখন ছাদেতে দাঁড়িয়ে রয়েছি, যথেষ্ট স্পেসিয়াস। আশপাশটা আপনি এখানে খোলা যে অঞ্চলটা রয়েছে সেই জায়গাটা দেখতে পাবেন। আর ছাদেতে এখানে আমরা একটা অ্যাটাচড ওয়াশরুম দিয়েছি, সেখানে আপনি ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাবেন, কমোড স্পেস রয়েছে, বেসিন রয়েছে। এটা ছাদেতে আমরা যে অ্যাটাচড ওয়াশরুম যেটা দিয়েছি, এখানে আপনারা বেসিন পাচ্ছেন, কমোড এরিয়া থাকছে, আর লেফট সাইডে ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া থাকছে, এখানে আপনারা ওয়াশিং মেশিন ইনস্টল করতে পারবেন। তো আপনাদের এতক্ষণ আমরা একটা বাংলোর ওভারভিউ দিলাম। এইখানে এই বাংলোর সাথে সাথে যেসব অ্যামিনিটিসগুলো থাকছে, যার মধ্যে ক্লাব হাউস থাকছে, কমিউনিটি হল থাকছে, সুইমিং পুল থাকছে, বাচ্চাদের খেলার জায়গা থাকছে, বয়স্কদের জন্য আলাদা একটা পার্ক থাকছে, এছাড়াও একটা কমার্শিয়াল স্পেস থাকছে, যেখানে আপনার ডেইলি ইউজেজ কিছু জিনিসপত্রের দোকান বা একটা ছোট শপিং মল টাইপেরও থাকতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে এইরকম ভালো প্রপার্টির কিছু সন্ধান আপনারা পেতে চান, তাহলে অবশ্যই গেট মাই ঘরের সাথে জুড়ে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশনটা অন রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।